কত সুন্দর হাসতে হাসে হ্যাঁ হ্যাঁ করে আসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্ল্যাম গার্ল প্রিয়াঙ্কাস ব্লগ। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আমি তোমাদেরকে বলে দিই কেন আমি সবার প্রথমে হাঁসটাকে দেখালাম। এটা হচ্ছে আমার বোন, আমার কাকার মেয়ে, তো ওর আবদারে এই জিনিসটা বানানো। কি করবো বলো? আমি এটাকে আগে ঘষবো, তারপর রং করবো। এটা দিয়ে আগে ঘষে রং করতে হবে। বোন তো বলে দিলাম, কিন্তু বোনের নাম তো বলা হলো না। আমার বোনের নাম হচ্ছে পিউ। তো পিউর অনেক আবদার যে এই হাঁসটাকে একটু রং করে দিতে হবে, কারণ এই হাঁসটা ছিল ওর ভান্ডার। আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে বলো না, ভুলো না। হাঁসটা তো দেখতে অনেক সুন্দর, এবার যদি হাঁসটা ভেঙে ফেলা যায় তখন তো কেমন মতো লাগবে না। হাঁসটার মধ্যে ও পয়সা জমাতো, তো পয়সা বার করার পরে হাঁসটা কি করবে, ফেলে দেবে, দেখতে বাজেও লাগছিল। তো সেই কারণে আমি বললাম দে হাঁসটা আমি একটু রং করে দিই। তাই বেশি দেরি না করে রং নিয়ে বসে পড়লাম রং করার জন্য। হাঁস ধোয়া হয়ে গেছে, এবার সুন্দর সুন্দর কালার করতে হবে। আগে পয়সা লাগার জিনিস ছিল, পয়সাটা ভেঙে এবার আমি রং করব। এটাই হাঁস ভান্ডার। দিদিকে বললাম একটু রং করে দিতে। এবার পিউ তো ছোট মানুষ, এবার ছোট মানুষ যদি কোনো আবদার করে সেই আবদার না পূরণ করে পারা যায় না। প্রথমে আমি হাঁসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ হাঁসের ওপরে যে রঙটা ছিল ওটা অনেক বাজে লাগছিল। তো তারপরে ধোয়ার পরে একটু শুকিয়ে নিয়ে এখানে ফেব্রিক রঙটা করলাম। তো রং করতে করতে আবার পাশের বাড়ি একজন ফুল দিয়ে গেল, কারণ আমি মালা গাঁথি। তো সেই কারণে আবার মালাটাও গাঁথলাম, আবার এখানে কাজটা বন্ধ রেখে আগে ওই কাজটা শেষ করলাম, তারপরে আবার হাঁসটা রং করতে আসলাম। মানে একের পর এক কাজ লেগেই থাকে। আর দুপুরের সময় রং করছিলাম, তো সেই কারণে কাকিমা বললো ও একটু ঘুমাবে, তো সেই কারণে আবার বোনকে নিয়ে গেল আর আমি একা একাই রং করছিলাম। তারপরে আবার পাশের বাড়ির একটা দিদি আছে আমার, তো সেই দিদি এসেছে আর দিদির মেয়ে এসেছে, তো ওকে নিয়ে আবার একটু মজা করছিলাম আর রংটা করছিলাম। আমার বোনও ছোট, আবার এই দিদির মেয়েও ছোট। তো এই দিদির মেয়ের নাম হচ্ছে পাখি। তো এরা দুজনেই একসঙ্গে খেলা করে, পাখি আর পিউ একসঙ্গেই খেলা করে। তো ও দেখছিল, বলছিল হাঁসটা খুব ভালো লাগছে ওর। বল কি বললি একবার, ওরম করে বল, মাথায় হাত দিয়ে। তুমি মুখে রং দিলে কেন? খেতে পারবে না? না, খেতে পারবে না, ওরম করেই খাবে। ওর তো মুখে রং দিয়ে যাবে। আয় তোরও দিদি, দে তোকে একটু দিয়ে দিই। আমি তখন ঢেকে দেবো। ঢেকে নিবি? হ্যাঁ। আমার ঢাকনা সরিয়ে দিয়ে লাগিয়ে দেবো। না হচ্ছে না। দেবই দেবই না, দেবই। আর মজা খেলবো। তুমি তো রং করে ওই যে কি কালার এটা? সবুজ কালার। সবুজ কালার এটা? না নীল কালার, এটা সবুজ কালার, এটা নীল কালার, সবুজ কালার। না, হাত দিয়ে কেমন করে দেখালি না তুই ওটা ব্যাপারটা? হ্যাঁ এরকম করে। এই যে হাসে এখন লিপস্টিক পরবে। লিপস্টিক? হ্যাঁ। এ বাবা, লিপস্টিক হচ্ছে না। এই বাবা, হাসে লিপস্টিক পরছে। রেডি হচ্ছে। তারপরে এখানে রং করতে করতে পিউও বাড়ি চলে গিয়ে ঘুমিয়ে পড়েছে, আবার পাখিও চলে গেল। তো তারপর আমি একাই ছিলাম, একা একাই রং করছিলাম আর ভাবলাম তোমাদেরকেও একটু সঙ্গে দেখাই। তো সেই কারণে এবার তোমরা কিন্তু জানিও যে হাঁসটাকে দেখতে কেমন লাগছে। হাঁসটা আঁকা আমার হয়ে গেছে, এবার বোনকে ডাকবো। তো চলো বোনকে ডাকা যাক একটু। না তোমার দেবইটা নিচে আয়, নিচে আইছো। খুব ভালো হয়েছে। পুরো ভেঙে যাবে। হাঁসটা ওর ভীষণ পছন্দ হয়েছে, তো সেই কারণে হাঁসকে আগে একটু কিস করে নিল, তারপরে আবার হাঁসের মাথাতেও হাত বুলিয়ে দিচ্ছে। মানে ওর হাঁসটা এত পছন্দ হয়েছে। তো যাই হোক, তোমরাও জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে আর এই হাঁসটা দেখতে কেমন হয়েছে তোমরা জানিও সকলে। আমি আবার একটি পরে সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো।